বিভিন্ন প্রান্তে এই তৃণমূল ক্ষমতায় আসার পর যে লোকগুলো কেউ মাছ ব্যবসায়ী, কেউ কাঠ ব্যবসায়ী, তারা ফুলে ফেঁপে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কোথার থেকে? এই গরিব মানুষের জমি দখল করেছে। এটা সর্বত্র চলছে, সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে। সৌভিক রায়ের মতন নেতারা ক্লাসের ভিতরে, ইউনিয়ন রুমের ভিতরে ছাত্রদেরকে উলঙ্গ করছে, বিবস্ত্র করছে, তাদেরকে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করছে। ছাত্রদের উপর মানসিক অত্যাচার, শারীরিক নির্যাতন করে আজকে প্রাণ দিতে হচ্ছে। এটা যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি না হয়, তাহলে এই ধরনের প্রবণতা কিন্তু পশ্চিমবাংলায় কমবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কন। এই মুহূর্তে আমি রয়েছি প্রদেশ কংগ্রেস ভবনে এবং পেয়ে গেছি পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদকে। সৌরভদাকে কিছু প্রশ্ন করব। সৌরভদা, ওয়েলকাম তোমাকে। থ্যাংক ইউ। সৌরভদা, তোমাকে প্রথম যে প্রশ্নটা করব, এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গের নিরিখে জ্বলন্ত বিষয়, সেটা হচ্ছে সন্দেশখালী। আমরা দেখলাম গতকাল, মানে যে সময় আমরা ভিডিওটা রেকর্ড করছি, গতকাল শেখ শাহজাহান ধরা পড়েছে। এবার মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাকে প্রশ্নটা করব, যে সন্দেশখালী শেখ শাহজাহান 30 কিলোমিটার দূরে মিনাখা থেকে পাওয়া গেল, তাকে একদম কাছেই ছিল। অনেকেই বলছে যে এটা একদম মানে তৃণমূল তাকে শেল্টার করেছিল এবং তারপর ধরা পড়েছে। এই গোটা বিষয়টা নিয়ে তুমি কি বলবে দাদা? সন্দেশখালীর ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা যে শুধু সন্দেশখালীর ঘটনা সেটা নয়, পশ্চিমবাংলার সর্বত্র এই ধরনের ঘটনা ঘটছে। এবং দীর্ঘদিন ধরে শাহজাহানকে পুলিশও খুঁজে পাচ্ছিল না, ইডিও খুঁজে পাচ্ছিল না, কিন্তু আমরা দেখলাম গতকাল মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এটা পুরোপুরি বাংলার দিদি, যিনি বাংলার পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার সাজানো ঘটনা। তিনি দেখছেন সন্দেশখালী এলাকার মানুষ, সাধারণ মানুষ, জনগণ, মা বোনেরা একত্রিত হচ্ছে। তৃণমূলের যে অত্যাচার, মা বোনদের উপর যে অত্যাচার, সন্দেশখালীর সাধারণ মানুষের উপর যে অত্যাচারের বাদের সীমা অতিক্রম করে গেছে। মা বোনেরা, সাধারণ মানুষরা লাঠি সোঁটা নিয়ে তাদেরকে তাড়া করছে। এখন মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন আর কোনো উপায় নেই। এতদিন ধরে শাহজাহানকে আমরা শেল্টার দিয়েছি, সন্দেশখালীর মধ্যেই রেখেছি। বাধ্য হয়ে পুরো সিনেমাটা তৈরি করে শাহজাহানকে একটা নাটকীয় রূপ দিয়ে গ্রেপ্তার করা হলো। আদৌ এই তদন্ত কতদূর সঠিক হবে? যাদের উপর, এই এলাকার মানুষদের উপর যে ধরনের অত্যাচার, তাদের জমি কেড়ে নেওয়া, তাদের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নেওয়া, রাতের অন্ধকারে রাত্রি 12টা-1টা নাগাদ মা বোনদেরকে পার্টি অফিসে আনা, নানান ধরনের তাদের উপর শারীরিক মানসিক অত্যাচার, এইগুলো দেখেছেন। এই জমি পাওয়া সত্ত্বেও, যে জমি যখন ফিরিয়ে আনার জন্য তারা এলাকায় যাচ্ছে, তারা সেই নিজের জমি পাচ্ছে না, তাদের উপর ভয় দেখানো, শাহজাহান বাহিনী, তার ভাই এবং অন্যান্য তৃণমূলের দুষ্কৃতীরা। তো এটা পুরোপুরি একটা নাটকীয় ঘটনা। তৃণমূল এই ধরনের ঘটনা সব জায়গাতেই ঘটাচ্ছে। আপনি দেখবেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই তৃণমূল ক্ষমতায় আসার পর যে লোকগুলো কেউ মাছ ব্যবসায়ী, কেউ কাঠ ব্যবসায়ী, তারা ফুলে ফেঁপে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কোথার থেকে? এই গরিব মানুষের জমি দখল করেছে। এটা সর্বত্র চলছে, সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে। আমি একটা প্রশ্ন তোমায় করবো সৌরভদা, কারণ যবে থেকে সন্দেশখালী ঘটনাটা সামনে এসছে, কংগ্রেস কিন্তু লাগাতার তাই নিয়ে আন্দোলন করেছে। দক্ষিণ 24 পরগনার যারা কংগ্রেস নেতৃত্ব, ছাত্র নেতা যারা রয়েছে, তুমি গেছিলে সন্দেশখালীতে। আমি বলছি যে কিরকম অবস্থা দেখলে সন্দেশখালীর, মানে যদি তুমি একটু গ্রাউন্ড রিয়েলিটিটা বলো একটু। এবার আমরা একাধিকবার উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সভাপতি, ওখানকার শাখা সংগঠনের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা একাধিকবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু দেখেছি 144 ধারার অজুহাত দেখিয়ে আমাদেরকে বারবারকে রুখে দেওয়া হয়েছে, আমাদেরকে আটকানো হয়েছে। যেখানে 144 ধারা নেও, সেখানেও আমাদেরকে 144 ধারা অজুহাত দেখিয়ে মানুষজনকে, কংগ্রেসের নেতৃত্বকে আটকানো হয়েছে। একটাই ভয়, যে এই যে নির্যাতন হচ্ছে মানুষের উপর, সেই মানুষগুলোর সঙ্গে তো আমরা কথা বলতে গেছি, আমরা তো তাদের পাশে সমবেদনা জানাতে গেছি। তাদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে, কংগ্রেস দল
তাদের পাশে রয়েছে, এই বার্তাটা নিয়ে গেছে। আমরা তো কোনো সন্ত্রাস বা আমরা কোনো গুন্ডা মাস্তান তৃণমূলের মতন নয় যে আগ্নেয়াস্ত্র নিয়ে গেছি। সাধারণ মানুষের সাথে দেখা করতে দেওয়া যাবে না, একদম অভিনব আমি দেখছি। অভিনব কায়দায় মানুষকে রোখার একটা চক্রান্ত বাংলার পুলিশ দিদির নেতৃত্বে করছে। আমরা তো এমন তো পশ্চিমবাংলার মধ্যেই সন্দেশখালী, কলকাতা থেকে পাশেই আমরা গেছি, আমাদের নেতৃত্ব গেছে একাধিকবার, কিন্তু একাধিকবার ব্যারিকেড করে আমাদেরকে আটকানো হয়েছে, আমাদের রোখা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে রোখা হয়েছে, একাধিকবার নেতৃত্বকে রোখা হয়েছে। তৃণমূল ভয় পাচ্ছে যে এই মানুষের সঙ্গে, যে মানুষের উপর নির্যাতন হচ্ছে তাদের সঙ্গে অন্যান্য দলের প্রতিনিধি যদি এসে দেখা করে, তার বাস্তব চিত্রটা তো মোটামুটি টিভির মাধ্যমে, দেশের মাধ্যমে বাংলার মানুষ এবং সারা দেশের মানুষ জেনে গেছে। সামনাসামনি এসে জেনে গেলে আরও ভয়ঙ্কর রূপ আকার নেবে। সারা ভারতবর্ষে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সন্দেশখালীর ঘটনায় মানুষ থুথু করছে। মানুষ বলছে যে বাংলায় একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলার মা বোনদের উপর এই ধরনের নির্যাতন, এটা কি মানা যায়? এটা যদি বাংলার বিরোধী নেত্রী থাকতো তাহলে তার কি আকার ধারণ করতো? আমরা তো ধিক্কার জানাই মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডকে। ইনি জানার পর তার তো নিজের অন্তত একবার যাওয়া উচিত ছিল। সন্দেশখালীর মা বোনদের উপর যে ধরনের মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সমস্ত ধরনের নির্যাতন হয়েছে, তিনি কোথায় ছিলেন? তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। এই মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলার মহিলারা আজকে নিরাপদ নয়, কিন্তু তা জেনেও কার হাতে নিরাপদ নয়? বাংলার শাসক দল তৃণমূলের যারা গুন্ডা, তাদের হাতে নিরাপদ নয়। কিন্তু আপনি বলুন, এরকম ঘটনার মমতা ব্যানার্জি একবারও কোনো প্রতিবাদ শুনেছেন? মুখ্যমন্ত্রী হিসাবে কোনো প্রতিবাদ শুনেছে? পুলিশ মন্ত্রী হিসাবে প্রতিবাদ শুনেছে? সাধারণ নেত্রী হিসাবে কোনো প্রতিবাদ শুনেছেন? কখনো বলেছে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব, তাদেরকে শাস্তি দেবো, তাদের আইনানুগ ব্যবস্থা করব? কোথাও কোনো বক্তব্য নেই। তার কাছে শুধু একটা নিজের দলকে বাঁচানো, এটাই হচ্ছে তার মূল লক্ষ্য। এবং বাংলার মা বোনদের ইজ্জত তার কাছে কোনো দাম রাখে না। এর আগেও তিনি বাংলার মা বোনদের ইজ্জত 20,000 25,000 টাকা করে দাম ঠিক করেছেন। অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং ন্যাক্কারজনক ঘটনা মমতা ব্যানার্জির নেতৃত্বে সন্দেশখালী ঘটনা। শ্রদ্ধা, একটা প্রশ্ন তোমাকে আমি করবো, এটা মানে একটা কলেজের নেতৃত্বে, যেহেতু তুমি ছাত্র নেতা। রিসেন্টলি হাওড়া কলেজের একটা কিছু ভিডিও সামনে এসছে, যেখানে দেখা গেছে, এবং এটা আমরা মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ছাত্র পরিষদেই দেখেছিলাম, যে ওখানেকার স্টুডেন্টদেরকে র্যাগিং করা হচ্ছে। এবং এই ঘটনাটা মানে অত্যন্ত মানে আমি এই জন্য প্রশ্নটা করছি, কিছুদিন আগেও আমরা দেখেছি স্বপ্নদ্বীপের ঘটনাটা দেখেছি, তারপরে এনআরএস এর এক ছাত্র নেতা খুন হয়েছে, এভাবে আমরা দেখেছি। এবং আমরা বারবার এটা বলতে শুনি যে এই সমস্যাটা মিটবে, কিন্তু আমরা আবার দেখলাম হাওড়ার একটা কলেজে, তুমি একটু ডিটেলসটা বলো, হাওড়ার একটা কলেজে তাদের ছাত্রদেরকে উলঙ্গ করা হচ্ছে, তারা খাটের তলায় লুকোচ্ছে, এই ধরনের মানে ভয়ানক ভিডিও সামনে এসেছে। এবং কংগ্রেস ছাত্র পরিষদ এর তীব্র বিরোধিতা করেছে এবং এটাকে প্রচারে আনার চেষ্টা করেছে। আমি বলতে চাইছি, এই ঘটনাটা প্রথমত একটু ডিটেলসে তুমি বলো, আর এই ঘটনাটা কতটা ভয়ানক, মানে এখনো পর্যন্ত মানে সে ওপরে শাহজাহান থেকে নিচের যে ছাত্র নেতারা, তারা কতটা এই একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো। তো এটা হাওড়ার কলেজের ঘটনাটা হচ্ছে, এই সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগতভাবে আমরা দেখেছি যে ছাত্র র্যাগিং পশ্চিমবঙ্গে কিন্তু কন্টিনিউ চলে আসছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে যাদবপুরের ঘটনা, ছাত্রের মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও যে র্যাগিংটা ঘটছে ছাত্রদের সাথে, তার কিন্তু সঠিক তদন্ত হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ তৃণমূলের যে চাপ, তার কাছে মাথা নত করছে, তার সঠিক তদন্ত হচ্ছে না। বাংলার কলকাতাতে বিশেষ করে বলি, সর্বত্র জায়গাতে, কলকাতাতে বিশেষ করে গ্রাম বাংলার প্রচুর ছাত্ররা পড়াশোনার জন্য তাদের স্বপ্ন দেখে যে আমরা পড়াশোনা করব, ভালো শিক্ষা অর্জন করব, কর্মসংস্থান হবে আমাদের। কিন্তু যারা এই স্বপ্ন নিয়ে গ্রাম বাংলা থেকে কলকাতায় আসে, কলেজে আসার পর সিনিয়র দাদাদের, পার্টির নেতাদের যে কর্মকাণ্ড, যে র্যাগিংয়ের ঘটনা ক্রমাগত কিন্তু পশ্চিমবাংলায় ঘটে চলেছে। ছাত্রদের উপর মানসিক অত্যাচার, শারীরিক নির্যাতন করে আজকে প্রাণ দিতে হচ্ছে। এটা যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি না হয়,
তাহলে এই ধরনের প্রবণতা কিন্তু পশ্চিমবাংলায় কমবে না। যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এমন কঠোর শাস্তি দেওয়া হোক যে পরবর্তীতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। রিসেন্ট যে ঘটনাটা তুমি বললে হাওড়া নরসিংহ দত্ত কলেজে, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সে সহসভাপতিকে আমরা দেখেছি সৌভিক রায়। ভিডিও ফুটেজে আমাদের পেজেস থেকে যে ভিডিও ফুটেজ আমরা শেয়ার করেছি সেখানে দেখা যাচ্ছে সৌভিক রায় কলেজের ছাত্রদেরকে নিজের ক্লাসরুমে এবং ইউনিয়ন রুমে 2016 সালের পর থেকে কিন্তু কোথাও ছাত্র সংসদ নির্বাচন নয়, একাধিকবার আমরা রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে বলেছি যে ছাত্র ভোট করাতে হবে। যদি ছাত্র ভোট না হয় তাহলে কিসের ছাত্র সংসদ বা ইউনিয়ন? তাহলে তো কোনো কলেজে পশ্চিমবাংলায় কোনো ছাত্র সংসদই নেই। কিন্তু ছাত্রদের যে অধিকার এই সরকার কেড়ে নিয়েছে, ছাত্রদের ছাত্র ভোট গণতান্ত্রিক অধিকার, এই সরকার চায় না যে ছাত্র ভোট হোক, কারণ ছাত্র ভোট হলে পশ্চিমবাংলার বিভিন্ন কলেজে তারা হারবে এবং এই ইউনিয়নকে সামনে রেখে ভর্তির নামে টাকা, ইউনিয়নের নামে টাকা, সোশ্যালের নামে টাকা, পাস ফেলের নামে টাকা, ঠিক আছে, নানান রকম অসামাজিক কাজকর্মের নামে টাকা আজকে একটা ব্যবসায়ে পরিণত হয়ে গেছে এই ছাত্র ভোট না থাকার ফলে। তাই আজকে আমরা দেখেছি হাওড়া নরসিংহ দত্ত কলেজে সৌভিক রায়ের মতন নেতারা ক্লাসের ভিতরে, ইউনিয়ন রুমের ভিতরে ছাত্রদেরকে উলঙ্গ করছে, বিবস্ত্র করছে, তাদেরকে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করছে। এই কোন মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন আমরা দেখছি? কলেজে তো ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, শিক্ষা অর্জন করতে আসে না যৌনাঙ্গ দেখাতে আসে। এই তৃণমূলের যে অত্যাচার আপনারা দেখেছেন হয়তো ভিডিও ফুটেজে, তাদেরকে যৌনাঙ্গ দেখাতে হচ্ছে, শারীরিকভাবে নির্যাতন করছে, মানসিকভাবে নির্যাতন করছে, উলঙ্গ করছে। ইভেন যে ছেলেগুলোর সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদেরকে প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে। তারা কিছুজন গেছিল থানায় কমপ্লেন করবার জন্য, কিন্তু তাদেরকে বলা হয়েছে তাদের পিছনে নাকি যে সৌভিক রায়, তার পিছনে নাকি রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী রয়েছে, তার স্নেহধন্য। তাদেরকে বলা হয়েছে তোমরা যদি কোথাও কোনো ধরনের অভিযোগ করো তাহলে তোমাদেরকে প্রাণে মেরে ফেলা হবে। আপনি বলুন, এই বাংলার কোনো ছাত্রদেরকে যদি বলা হয় তাকে প্রাণে মেরে ফেলা হবে, তারা সেই সাহসটা দেখাতে পারেনি। কিন্তু তারা আমাদের কাছে, দুদিন আগেও আমার সঙ্গে তাদের কথা হয়েছে যে তারা বলছে দাদা আমরা ভয় পাচ্ছি, কারণ আমরা কলেজ থেকে ফেরার পথে হয়তো কোনো সময় আমাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে পারে আমাদেরকে। কন্টিনিউ আমাদের উপর ধমকি আসছে, ভয়ে আসছে যে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে তোমরা যদি কমপ্লেন করো। তো এই কোন মধ্যযুগীয় বর্বরতায় আমরা বাস করছি, যেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যিনি বড় বড় কথা বলেন, বড় বড় সরকারের গল্প শোনান, সরকার নাকি উন্নয়ন নাকি আমাদের দুয়ারে চলে এসছে। তো এই উন্নয়ন দেখছি আমরা, এই উন্নয়ন কলেজে পৌঁছে গেছে বিবস্ত্র করার জন্য, উলঙ্গ করা, যৌনাঙ্গ দেখানোর জন্য। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। শিক্ষা ক্ষেত্রটা এখন তৃণমূলের হয়েছে রুটি রুজি। এখান শিক্ষাক্ষেত্র থেকে তৃণমূলের নেতাদের পরিবারদের পেট চলে, এই পেট চলার জন্য এই ধরনের কর্মকাণ্ড চলছে, ভয় দেখাচ্ছে। কিন্তু এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি, আর আমরাও ছাত্রছাত্রীদের সঙ্গে, যে ধরনের ছাত্রদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের পাশে রয়েছি, তাদের হয়ে আমরা এই লড়াই আগামীতেও লড়বো, এখনও লড়ছি। এবং এই র্যাগিংয়ের বিরুদ্ধে ছাত্র পরিষদ কন্টিনিউ তাদের লড়াই অবস্থান চালিয়ে যাবে। সন্ত্রাসী মানে হোক বা যাই বলুন, সেটা সন্দেশখালী বলুন বা হাওড়া যেটা সৌরভদা বললো নরসিংহ দত্ত কলেজ, সন্ত্রাসের একটা বাতাবরণ রয়েছে। এবং এই বিষয়টা নিয়ে যদি আপনারা আরো ডিটেল জানতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ছাত্র পরিষদের যে পেজ আছে, ফেসবুকে পেজ আছে, সেই পেজে গেলে এর ডিটেলস আরো পাবেন। আপনারা সেখানে গিয়ে এই ভিডিওটা মানে এই বিষয়টা সম্বন্ধে আরো দেখতে পারেন যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। সব একটা শেষ প্রশ্ন তোমায় করবো, সেটা হচ্ছে গতকাল মানে যে সময় আমরা ভিডিও রেকর্ড করছি, গতকাল কৌস্তব বাগচি কংগ্রেস নেতা, তিনি প্রথমে পদত্যাগ করেছিলেন দুদিন আগে, গতকাল উনি বিজেপিতে জয়েন করলেন। এবার দল বদল নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এখন মানুষ খুব একটা ভাবে না, কারণ এটা খুব সাধারণ হয়ে গেছে। আমি একটা প্রশ্ন তোমাকে করবো, কারণ কৌস্তব বাগচি দল ছাড়ার পরে উনি একটা বাইট দেন, তাতে একটা কথা উনি বলেন যে
আগের বছর ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে একটা নাকি ঘটনা ঘটেছিল যেটাতে তাকে হেনস্থা করা হয়। আমি পার্টিকুলারলি তোমাকে এই প্রশ্নটা এই জন্য করছি কারণ সেদিনকে তুমি সেখানে ছিলে এবং ছাত্র পরিষদের আরো নেতৃত্ব ছিল। তো উনি মানে কৌস্তব বাগচির বক্তব্য হচ্ছে এটা একটা কারণ যে তাকে মানে তিনি যখন অদিত চৌধুরীর বিরুদ্ধে বলা হয় তিনি প্রতিবাদ করেন, আরো বিভিন্ন বিষয় বলেন, কিন্তু ছাত্র পরিষদ বা তার দল তখন যা ছিল তারাই তাকে অনেকটা হেনস্থা করে, যেটাও একটা তার ছাত্র মানে দল ছাড়ার কারণ। তাহলে পক্ষান্তরে তোমাদের অবদান আছে বলছো চলে যাতে? কংগ্রেস দলের সবচাইতে বড় শত্রু বিজেপি আরএসএস সারা ভারতবর্ষ জুড়ে। কংগ্রেসের মধ্যে কেউ যদি আরএসএস এবং বিজেপি বিচারধারার মানুষ আরএসএস এর ক্যাডার থেকে কংগ্রেসকে দুর্বল করার চক্রান্ত করে, তাহলে যারা সচ্চা কংগ্রেসীরা, যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছে, আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি। এই স্বাধীনতা অর্জন করবার জন্য তো সাধারণ মানুষ থেকে শুরু করে কংগ্রেসীদের অবদান কেউ ভুলতে পারে না। কোথায় ছিল সে আরএসএস বিজেপির লোকেরা? এরা মুচি লেখা দিয়েছে ইংরেজের কাছে। দেশ স্বাধীনতা করার জন্য কংগ্রেসীদের লাখো লাখো মানুষ শহীদ হয়েছে, আত্মবলিদান দিয়েছে। এবং কৌস্তব বাগচি যার কথা বললেন আপনি ভালো করে জানেন, এবং আমাদের কাছেও দীর্ঘদিন ধরে খবর ছিল যে এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা, যিনি গঙ্গা জলে নিজেকে ধুইয়ে তৃণমূল থেকে এখন বিজেপিতে গেছেন, শুভেন্দু অধিকারী নিজেকে বিশাল বড় হিরো প্রমাণ করবার চেষ্টা করছেন বাংলায়, তার স্নেহধন্য, তার কথাতে তিনি চলছেন। 28শে আগস্ট ছাত্র পরিষদ আমরা যারা করি বা যারা করতাম, প্রত্যেকের কাছে এটা একটা অত্যন্ত আবেগ এবং ভালোবাসার দিন। আমরা যারা এই দলে আছে এবং যারা এই দলে নেই, তারাও কিন্তু 28শে আগস্টের দিনটা মহাজ্যোতি সদনের কথা মনে করে। এবং রাস্তার পাশ দিয়ে কেউ যদি মহাজ্যোতি সদনে যায়, তাহলে আপনি দেখবেন ভালো করে যে সেখানে দাঁড়িয়ে কিন্তু সে বক্তব্য শোনে 28শে আগস্ট। এটা একটা আলাদা অনুভূতি। এই ধরনের অনুষ্ঠানে কোনো আরএসএস এর লোক যদি আমাদের এই কর্মকাণ্ডকে ভণ্ডুল করার চেষ্টা করে, তাহলে ছেলেমেয়েরা কি করবে? যা করার তাই করেছে। সেদিন আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যিনি ক্রমাগত পার্লামেন্টের ভিতরে মোদী এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন এবং বাংলাতে দিদি এবং মোদীর বিরুদ্ধে লড়াই করছেন। সেদিন আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের এনএসইউআই অবজারভার কানাইয়া কুমারজি। আপনারা জানেন ভারতবর্ষে একজন প্রতিবাদী মুখ কানাইয়া কুমার, যিনি সব জায়গাতে বিজেপির বিরোধিতা করেন। এবং কৌস্তব বাগচি এবং তার সঙ্গে যারা ছিল তারা জানতো যে এখানে এসেও তিনি মোদী এবং বিজেপির নামে বলবেন, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। ব্যাস তার ফলস্বরূপ যা হওয়ার হয়েছে। আরো অনেক কিছু বেশি হতে পারত, কিন্তু ক্ষুদ্রই হয়েছে। এবার আগামীতে আমাদের সামনাসামনি লড়াই বিজেপির সঙ্গে স্বাধীনতার পর থেকেই চলছে, আগামীতে আরো খোলম খোলা লড়াই হবে। থ্যাংক ইউ সৌরভদা। সৌরভদা যেটা বলার চেষ্টা করলো সেটা মোটামুটি শুনলেন। তো একটা কথা বলতে পারি যে সেদিনকে একটা ঘটনা, কারণ সেদিনকে ঘটনাচক্রে আমি ছিলাম, তো একটা ঘটনা ডেফিনেটলি ঘটেছিল। সেটা হচ্ছে যে সময় কৌস্তব বাগচি ঢোকেন এবং তিনি কথাবার্তা বলেন, সেই সময় অলরেডি একজন শীর্ষ নেতৃত্ব আমাদের অত্যন্ত সম্মানীয় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বক্তব্য রাখছিলেন। তো এবং তার কথার মাঝখানে স্লোগানিং এবং পিকেটিং শুরু হয়। তো এইটা কতটা যুক্তিযুক্ত সেটা সাধারণ মানুষ বিচার করবে। সৌরভদার কথা আপনারা শুনলেন, আশা করি ইন্টারভিউটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, একটু পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের এরকম আরো ইন্টারভিউ পেতে মাইকনকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।